ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো মুসলিম বা ইসলাম নিয়ে। এই মুসলিম বিশ্ব কিন্তু আবারও নানান বিতর্কের মধ্যে পড়ে গেছে। ইসরায়েলি বর্বর হামলার পর মুসলমানদের উপর মানুষের যে সহানুভূতি সৃষ্টি হয়েছিল, সেই সহানুভূতি কিন্তু সহসায় উবে গেছে। আর এটা হয়েছে আপনার যুক্তরাষ্ট্রে একজন মুসলমান নববর্ষের অনুষ্ঠানে হামলা চালানোর পর। এই হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক, এমনকি বিশ্বের অনেক নাগরিক আবার ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন তুলছেন। এমনকি তারা ইমিগ্রেন্ট নিয়েও প্রশ্ন তুলছেন। ডোনাল্ড ট্রাম্প আর কিছুদিনের মধ্যেই ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প একজন মুসলমান বিদ্বেষী। শুধু মুসলমান বিদ্বেষী বললে ভুল হবে, তিনি ইমিগ্রেন্ট বিদ্বেষী। তিনি চান না আমেরিকার মতো দেশে নতুন ইমিগ্রেন্ট হয়ে কেউ যাক কিংবা অবৈধভাবে কেউ যাক, এ বিষয়ে তিনি কট্টর। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্স যে ঘটনাটি ঘটেছে, সেখানে 15 জন নিহত হয়েছে। এই বর্বর হামলার জন্য একজন মুসলমান দায়ী। তার নাম শামসুদ্দিন জব্বার, যার বয়স 42 বছর। তিনি যে নৃশংস হামলা চালিয়েছেন ইংরেজি নববর্ষের অনুষ্ঠানে সমবেত জনতার উপর ট্রাক চালিয়ে দিয়েছেন, কারণ তিনি গান বাজনা পছন্দ করতেন না। তিনি গান বাজনা পছন্দ করতেন না, এটা তার ব্যক্তিগত বিষয়, এবং তিনি তার ধর্ম পালন করবেন, এটাই স্বাভাবিক। এবং পালন করতে হলে যে অন্য ধর্মের লোকদের এভাবে হত্যা করতে হবে, এটা কেমন কথা? ইসলামের যদি আমি সুনির্দিষ্ট করে বলতে চাই, কোরআনের কোথাও কোথাও এ বিষয়ে অবশ্য আছে যে বেধর্মীদের হত্যা করো। আর এইসব কারণে ইসলাম ধর্ম কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে অলরেডি। আর এই বিষয়টিকে কাজে লাগিয়ে ইসলাম বিদ্বেষী যারা আছে তারা কিন্তু মাঠে নেমেছেন। তারা কখনোই চাইবেন না যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে মুসলমানরা যাক এবং তারা সেখানে নাগরিকত্ব নিক কিংবা পড়ালেখার জন্য যাক। এটা মুসলমান জাতির জন্য খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা হিসেবে প্রতীয়মান হচ্ছে। ইসলামিক সন্ত্রাসী সংগঠন আইএস অনেক বছর ধরে তার অনুসারীদের পৃথিবীর বিভিন্ন দেশে গাড়ি নিয়ে হামলার জন্য অনুপ্রাণিত করছে। এর ফলেই কিন্তু ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে এ ধরনের হামলার ঘটনা বেড়েই যাচ্ছে। আমরা যারা বিদেশে থাকি তারা প্রায়ই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হই। আমাদের নামের সাথে যাদের মোহাম্মদ যুক্ত আছে তারাও কিন্তু নানা ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন। অনেকেই চাকরি পান না, অনেকেই ভাবেন মোহাম্মদ কিংবা মুসলিম মানেই সন্ত্রাসী, জঙ্গিবাদ, বোমাবাজ, এরকম চিন্তা ভাবনা কিন্তু অনেকেই ধারণ করেন। আর এর ফলে আমরা যারা দেশের বাইরে থাকি এবং যাদের নামের সাথে ইসলাম কিংবা নাম দেখে বোঝা যায় যে আমরা মুসলমান কিংবা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, তারা কিন্তু নানান ধরনের হয়রানির শিকার হয়ে থাকেন। কেউ কেউ প্রকাশ্যে এর শিকার হন, কেউ কেউ অপ্রকাশ্যে এর শিকার হন। আর এর জন্য দায়ী এইসব কিছু
সন্ত্রাসী, জঙ্গিবাদ, মৌলবাদী, যারা পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া সহ বিভিন্ন দেশে এই ধরনের জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশও কিন্তু আস্তে আস্তে একটি জঙ্গিবাদী দেশের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা অনেকেই একটু খেয়াল করলেই দেখতে পাবেন, আজকাল যেসব ওয়াজ হয় সেসব ওয়াজে কিন্তু ঘৃণা ছড়ানো হয়। তারা জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না, বরং জঙ্গিবাদকে উস্কে দেন। এছাড়াও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু জঙ্গিবাদের এখন রমরমা প্রচারণা চালানো হচ্ছে। এর ফলে পৃথিবী জুড়ে দেখা দিচ্ছে অস্থিরতা, বিভিন্ন নৃশংস হামলা এবং ইসলামের প্রতি মানুষের ঘৃণা ও বিশ্বাস। আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।